হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ক্রিসপি চিকেন। ঘরে কিভাবে খুব সহজে অল্প মশলায় আপনারা এই খাবারটা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ক্রিসপি চিকেন বানানোর জন্য আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ। এখন ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। খেয়াল রাখবেন সব চিকেনের সাথে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এইবার এই চিকেনগুলোকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো নর্মাল ফ্রিজে। ওভারনাইট রেখে দিলে বেশি ভালো হয়। যাদের হাতে সময় থাকবে তারা রাতে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন তত বেশি সফট হবে এবং খেতে অনেক টেস্টি হবে। তো এটা ম্যারিনেট হতে থাক। তো উপরের পুটিংয়ের জন্য আমাদের লাগবে ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছে সবগুলো উপকরণ। তো ময়দাটাও রেডি হয়ে গিয়েছে। আর চিকেনটা ভাজার জন্য আমাদের লাগবে ডুবো তেল। তো একটা পাত্রে বেশ কিছুটা তেল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হতে থাক। আর এরই মাঝে কিন্তু চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে। আমি 4 ঘন্টা মতো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এখান থেকে 1 পিস চিকেন নিয়ে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার ভিতর নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে খুব ভালোভাবে চিকেনটাকে কোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। তো এইভাবে চিকেনটাকে কোট করে নেবার পরে এক্সট্রা আটাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এখন এই চিকেনটাকে একটা বাটির ভিতর নর্মাল পানি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে এখন চিকেনটাকে ডুবিয়ে দিচ্ছি। এবার আরও একটা চিকেন নিয়ে ময়দার ভিতর দিয়ে একইভাবে কোট করে নিচ্ছি। আর এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দিতে হবে। এই চিকেনটা কোট করা হয়ে গেলে এটাকে পানির ভিতর ডুবিয়ে রাখছি। আর প্রথমে যে চিকেনটা ডুবিয়ে রেখেছিলাম সেটাকে তুলে নিচ্ছি। এরপর এটাকে আবারও ময়দার ভিতর কোট করে নিব। তো খেয়াল করে দেখেন আমি কাজটা কিভাবে করছি। চিকেনের ওপর সরাসরি চাপ দেওয়া যাবে না। ঠিক এইভাবে চিকেনের ওপর ময়দাগুলোকে দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। এরপর কোট করা হয়ে গেলে এক্সট্রা আটাগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে। চিকেনটাকে এখন একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর যে আরেকটা চিকেন পানিতে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে তুলে ময়দার ভিতর দিয়ে দিলাম। ঠিক আগের মতোই এটাকেও কোট করে নেব। এর থেকে যদি বেশি কোটিংটা মোটা করতে চান তাহলে চিকেনগুলোকে আবারও পানিতে ডুবিয়ে আবারও কোট করে নিতে হবে। আমি এভাবে সবগুলো চিকেন কোট করে নিয়েছি। চুলোয় যে তেল গরম করতে দিয়েছিলাম তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন এতে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলা মাঝারি আঁচে রেখে সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের ওপরের কোটিংটা যখন একটু শক্ত হয়ে যাবে
তখন চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন কোটিংটা শক্ত হয়ে যাওয়ার পরই কিন্তু উল্টিয়ে দিতে হবে, তা না হলে কোটিংটা খুলে খুলে যাবে। আর এক এক ব্যাচ চিকেন ভাজতে সময় লাগবে 14 থেকে 15 মিনিট মতো। তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এবার চিকেনটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তো তেল থেকে তুলে নেবার পরে কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।